মুমিন হওয়ার জন্য, ঈমান আনার জন্য যেই কাজ দরকার মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ আমরা তা এনেছি। ঈমানী বিষয়গুলোর উপরে আমাদের বিশ্বাস পরিপূর্ণভাবে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো মাছ রাখার জন্য পাতিল ইত্যাদি আছে, কিন্তু মাছ ধরার কোন প্রক্রিয়া নাই। নদীর পারে, পুকুর পারে গিয়ে যদি মাছ মাছ করে চিৎকার করে আসার সময় সে খালি পাতিল নিয়ে কিন্তু ঘরে আসতে হবে। আর ঘরে আসার পরে ঘরওয়ালারা জিজ্ঞেস করবে, সন্তানাদি থাকলে জিজ্ঞেস করবে, ও আমার আব্বা জান, আপনি মাছ ধরতে গিয়েছেন, পাতিল খালি কেন, মাছ কই? আদরের স্ত্রী জিজ্ঞাসা করবে, ও আমার স্বামী, আপনি তো মাছ ধরার জন্য গিয়েছিলেন, আপনি পাতিল খালি নিয়ে আসছেন কেন, মাছ কি পড়ে গেল? বাবা মা যদি থাকে বলবে, কি রে বাচ্চা, তুমি না মাছ ধরতে গেলে আমরা অপেক্ষায় ছিলাম, তুমি আসবে বলে মাছ নিয়ে আসবে, আর সেখান থেকে মাছ নিয়ে আমরা তরকারি রান্না করবো এই অপেক্ষায় ছিলাম, তুমি যে খালি পাতিল নিয়ে চলে আসলে। এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, বুঝবেন দুনিয়ার এই সামান্যতম সময়ে যদি একটি পাতিল খালি অবস্থায় নিয়ে আবার খালি অবস্থায় ফিরে আনার জন্য এতজনকেই কৈফিয়ত দিতে হয়, তাহলে আখেরাতের যাত্রা বেলায় যদি আপনার খালি আমল ছাড়া যদি আপনার শুধু বড়ি নিয়ে আপনি চলে যান, তাহলে আপনি সেইভাবে জিজ্ঞাসিত হবেন যেইভাবে জিজ্ঞাসিত হওয়ার কথা। আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দিবেন, আখেরাতে ছেড়ে দিবেন, এই কথা নিশ্চিত নয়। যদি ধরে বসেন, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেই ফেলেন, তখন তো আমাদের আর নিস্তার থাকবে না। আমরা যেন জিজ্ঞাসিত হতে হবে এই বিষয়টা মাথায় রেখে চলি। আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করবেন। আমাদের চেষ্টার বদৌলতে, আমাদের ইখলাসের বদৌলতে, আমাদের চিন্তা ফিকির আর আল্লাহ তাআলার মুহাব্বতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এখন ঈমান আনার জন্য যে পূর্ব শর্ত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই কালিমাগুলোর উপর ঈমান আনবো। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি, জেনেছি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত কিতাবাদি, যত নবীর উপর প্রেরণ করেছেন ওই সমস্ত কিতাবাদির উপর, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ তাকদীরের উপর, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই সমস্ত বিষয়গুলোর উপর যখন আমরা ঈমান এনে নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিতেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদারেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান আনয়ন করেছ। তাহলে বোঝা গেল আমাদেরকে যখন আল্লাহ তাআলা ঈমানদার বলিয়া ডাক দিচ্ছেন, তাহলে ঈমানি বিষয়গুলো আমাদের কাছে আগের থেকেই থাকতে হবে। যেরকম মাছ ধরার জন্য একটা পাতিল প্রয়োজন, এরকম ভাবে ঈমান
ঈমান আনার পরে আমাকে আমলগুলা রাখার জন্য ঈমানের প্রয়োজন। আমল রাখার বান্ড হলো ঈমান। কুফার যত রয়েছে, যত কাফির মুশরিক রয়েছে, ইহুদি নাসারা বিধর্মীরা যারা রয়েছে, তারা দুনিয়াতে যত নেক কাজ করুক, যত ভালো কাজ করুক না কেন, তাদের রাখার বান্ড যেহেতু নাই, এ কারণে তাদের যত জিনিসে রাখবে, এটা রাখবে কোথায়? পানিতে রাখলেও থাকবে না, যে কোনো জায়গাতে রাখলেও এটা রাখা হলো না। সুতরাং রাখার জন্য যেই বান্ড দরকার আমরা বান্ড পেয়েছি, কিন্তু বান্ডের মধ্যে ওই পাতিলের মধ্যে ওই মাছ রাখার যেরকম একটা পাতিল দরকার, এরকম ভাবে নেক আমল রাখার জন্য ঈমান দরকার। সুতরাং ঈমান যেহেতু এনেই নিলাম, আমল করা শুরু করে দিই। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছ আমি রব্বে কারীমের উপর, তাদের দ্বিতীয় যেই কাজ আমি রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমিনুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল নিয়ে জীবন যাপন করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে, চুগলখুরি ছাড়তে হবে, সিটারিয়ার বাটপারি টাউডারি ছাড়তে হবে, দলাদলি আর চাঁদাবাজি, দুর্নীতি আর দুঃশাসন ছাড়তে হবে। এগুলো ছেড়ে দিয়ে নেক আমলের দিকে ঝুঁকতে হবে। যদি নেক আমল করতে পারো বান্দা, তোমার জন্য খুশখবরি রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত ঈমানদার যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছে, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেন লাহুম জান্নাত, ওই সমস্ত ঈমানদারদের জন্য রয়েছে জান্নাত। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এরকম এক জান্নাত দিবেন, যে জান্নাতে দেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ, নদী, শরাবের নদী, পানির নদী, মধুর নদী, দুধের নদী, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, এই সবগুলা থাকবে, চলমান থাকবে, চলমান। আপনার যখন পান করতে ইচ্ছা হবে, সেখান থেকে পানপাত্রের ব্যবস্থাও থাকবে। কষ্ট করে উঠতে হবে না বাজার, আপনি হাত বাড়াতে দেরিটা আসতে দেরি নেই। আপনি খেতে চাইবেন, আপনি পান করতে চাইবেন, যখন যা চাইবেন তা পাইবেন। তবে যখন যা চাই তা পাওয়ার জন্য আমারও কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর মধ্যে থেকে একটা হলো, দুনিয়াতে রব চাহে জিন্দেগি যদি চলি, আখিরাতে মন চাহে জিন্দেগি চলতে পারবো। আর যদি দুনিয়াতে মন চাহে জিন্দেগি চলি, আখিরাতে রব চাহে জিন্দেগি, জাহান্নামে যাইতে হবে। মুতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হ্যায়, कोई पीछे रवाना। इस दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, इस दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ তাআলা সকলকে মৃত্যু দান করবেন, মৃত্যুর স্বাদ সকলকেই আস্বাদন করতে হবে। কবর নামক জায়গায় সবাইকে যেতে হবে। আপনার কবর হইতে পারে না হইতে পারে, কিন্তু শাস্তি চলতেই থাকবে। যে অবস্থাতে থাকেন যেমনি থাকেন, হয়তো আপনি পানিতে পড়ে মারা গেছেন, আপনাকে বিভিন্ন রকমের মাছ ইত্যাদি খেয়ে ফেলছে, আপনি এরকম ভাবে জমিনে কোথাও পড়ে আছেন, নিচেও দেহ পড়ে আছে, আপনাকে পিপিলিকা খেয়ে ফেলছে, আপনি এরকম ভাবে আগুনে পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আপনার দেহ আপনার প্রাণ কিন্তু আল্লাহ তাআলা সংরক্ষিত রাখবেন। আপনার প্রাণ কিন্তু চলে গেছে আল্লাহর দরবারে। ওই দেহের উপরে শাস্তি তখনই লাগবে যখন দিলের উপরে আঘাত হবে। জারহুল কালামি আসাদ্দু মিন জারহিস সিহাম, কয় যে তীরের আঘাতের চাইতে কথার আঘাত মারাত্মক। কথা দিয়ে যদি আপনি কাউকে কষ্ট দেন, বেত্রাঘাতের চাইতেও বেশি কষ্ট হয়। সুতরাং আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার যদি ইচ্ছা করে